হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন নিয়ে। তো প্রথমে আমরা পদার্থবিজ্ঞানের যে মানবন্টন সেটা আমরা দেখে নেই। তো পদার্থবিজ্ঞানের প্রথমে আমাদের থাকবে সিকিউতে আমাদের 50 মার্ক থাকতেছে এবং আমাদের 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্নের মধ্যে আমাদের 5টি অ্যান্সার দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে আমাদের 10 মার্ক করে থাকতেছে। আমাদের 5টি অ্যান্সার দিতে হবে এবং এমসিকিউ থাকতেছে আমাদের 25 মার্ক। সেই 25 মার্কের প্রতিটি আমাদের 25 মার্কের অ্যান্সার দিতে হবে এবং প্র্যাকটিক্যালে থাকতেছে আমাদের 25 মার্ক। আমরা পরবর্তীতে এই প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। প্র্যাকটিক্যালি কীভাবে 25-এ 25 পাওয়া যায় সেটা নিয়ে আমি এক্সামের পরে ভিডিও তৈরি করব। তোমরা ভিডিওটি দেখে নিও। এখানে প্রথমত তাহলে আমাদের 5টি সিকিউ দিতে হবে, 5টি 50 মার্ক এবং এমসিকিউ হচ্ছে 25 মার্ক, অর্থাৎ মোট আমাদের 75 মার্কের পরীক্ষা হবে। তো প্রথমে আমরা কি করব, যে আমাদের যেহেতু আমাদের পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে, তো এখানে আমি সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে রেখেছি, যেগুলা থেকে আমাদের এবছর প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ, এই অধ্যায়টি থেকে আমাদের কোনো সিকিউ হবে না। তো এই অধ্যায়টি তোমরা শুধুমাত্র পড়বে এমসিকিউর জন্য। সিকিউর জন্য এখানে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। আর যেটা আমাদের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এই অধ্যায়টি আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে আমাদের প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে, 2টি করে আসে। 2টি আসতে পারে বা 1টিও আসতে পারে। আমরা দেখি এখানে 2টি বা 1টি আমাদের প্রশ্ন আসবে, 2টি অথবা 1টি আসবেই। তাহলে আমাদের এই অধ্যায়টি ভালোভাবে কমপ্লিট করতে হবে। আমার সাজেশন থাকবে যে আমরা যে অধ্যায়গুলো পড়ব সেই অধ্যায়গুলো আমরা ভালোভাবে পড়ব এবং সেই অধ্যায়ে যে যত সব খুঁটিনাটি বিষয় আছে সব কিছু আমরা নিয়ে আলোচনা করব। মনে করো প্রতিটি অধ্যায়ে পড়লাম, একটু একটু করে পড়লাম। এইভাবে আমাদের পড়লে কি অনেক সমস্যা দেখা যায় যে আমাদের কোনো অধ্যায়টাই আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো না। তো আমরা যে অধ্যায় যদি আমরা 5টি অধ্যায় পড়ি, তো 5টি অধ্যায় আমাদের ভালোভাবে পড়তে হবে এবং 6টি অধ্যায় পড়লে 6টি। তারপরে রয়েছে নিউটনীয় বলবিদ্যা, এই অধ্যায়টিও আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে 2টি অথবা আমাদের 1টি কমন থাকবেই। আর কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায় থেকে আমাদের 1টি থাকতেছে, এটা অধ্যায় থেকে আমাদের 1টি থাকতেছে। আর মহাকর্ষ ও অভিকর্ষ, এখান থেকে আমাদের 1টি থাকবে। আর পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে 1টি। আর পর্যায়বৃত্ত গতি, এখান থেকে 1টি। আর আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকে আমাদের থাকতেছে 1টি। তাহলে আমাদের মোট প্রশ্ন কয়টি হলো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখান থেকে 7, এখন 8 9, 9টা মোট। আমি এখান থেকে যদি 2টো আসে, এখান থেকে 2টা, তাহলে আমাদের 9টা হচ্ছে। তো আমি যেটা এখান থেকে যদি আমাদের 2টি আসে, তাহলে আমাদের কিন্তু এখান থেকে 1টি আসবে। অর্থাৎ ভেক্টর থেকে যদি 2টি আসে, তাহলে আমাদের নিউটনীয় বলবিদ্যা থেকে 1টি আসবে। আবার নিউটনীয় বলবিদ্যা থেকে যদি 1টি আসে, তাহলে আমাদের ভেক্টর অধ্যায় থেকে 1টি আসবে। এখন আমাদের যে মোট আমাদের তাহলে 8টি প্রশ্ন কিন্তু হয়ে গেল। 1 2 3 4 5 6 7, 7। আর এইখান থেকে এই 2টা অধ্যায় থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকতেছে মোট, অর্থাৎ ভেক্টর এবং নিউটনীয় বলবিদ্যা থেকে মোট প্রশ্ন থাকবে আমার 3টি। কয়টি? 3টি। অর্থাৎ এখান থেকে 2টি থাকলে এখান থেকে 1টি, এখান থেকে 2টি থাকলে এখান থেকে 1টি, মোট 3টি প্রশ্ন থাকবে। তাহলে আমার প্রশ্ন থাকতেছে 1 2 3 4 5 আর 5 3 8, 8টি হচ্ছে 80 মার্ক। এখান থেকে আমাদের 5টি অ্যান্সার দিতে হবে। এছাড়াও আমরা কি করব, বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ভালোভাবে দেখব। বিগত সালে অর্থাৎ 5টি সালের প্রশ্ন আমরা দেখব। সৃজনশীল প্রশ্নগুলো দেখব যে কোন ক্যাটাগরি প্রশ্ন এসেছে এবং কিভাবে প্রশ্নগুলো এসেছে, সেগুলো আমরা ভালোভাবে দেখে নিয়ে যাব। আর
এমসিকিউর জন্য যেটা আমার সাজেশন থাকবে, এমসিকিউর জন্য কিন্তু তোমাদের বোর্ড বইটি বিশেষ ভালোভাবে অর্থাৎ ভালোভাবে তোমাদের রিডিং করতে হবে, প্রতিটি বিষয়ে তোমাদের খুঁটিনাটি জানতে হবে। এছাড়াও আমরা বিগত সালের যে এমসিকিউগুলো রয়েছে আর সেই এমসিকিউগুলো আমরা ভালোভাবে দেখে যাব, যাতে আমাদের এমসিকিউতে কিন্তু আমাদের 25টার জন্য আমাদের 30 মিনিট অর্থাৎ যে আমাদের প্রতিটা এমসিকিউর জন্য যদি আমরা 1 মিনিট করে টাইম নেই, আমরা কি করব যে প্রথমে যে এমসিকিউগুলো আমার ভালোভাবে হয়েছে সেই এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো আমরা আগে বৃত্ত ভরাট করব। অর্থাৎ আমার যদি 15টা এমসিকিউ হয় তাহলে আমি 15টা এমসিকিউ আগে দেখাবো এবং যেগুলো আমি পারতেছি না সেগুলো কিন্তু আমার পরে আমরা চিন্তা ভাবনা করে দেখাবো। এর কারণ হচ্ছে আমরা যে এমসিকিউগুলো কমন পড়েছে সেই এমসিকিউগুলো দাগাইতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না, তো ওই সময়টা আমাদের বেঁচে গেছে এবং পরবর্তীতে আমরা যেগুলো পারতেছি না ওগুলো ভাবার জন্য আমরা একটা যথেষ্ট সময় পাবো। এছাড়াও সিকিউ লেখার সময় আমাদের কি করতে হবে যে সিকিউটা বা যে সৃজনশীল প্রশ্নটা আমার সবথেকে ভালো হয়েছে সেই সৃজনশীল প্রশ্নটা আমাকে আগে লিখতে হবে। এর কারণ কি, সেই সৃজনশীল প্রশ্নটা যদি আমরা আগে লিখি সেই প্রশ্নটা কিন্তু আমরা ভালোভাবে লিখতে পারবো এবং ভালোভাবে লিখতে পারলে দেখা যাবে যে আমাদের যিনি পরীক্ষার খাতা কাটবেন তিনি আমাদের খাতাটা দেখে কিন্তু অনেক খুশি হবেন এবং আমাদের নম্বর কিন্তু ভালোভাবে দিবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে আমি আরও এইচএসসি পরীক্ষার উপর বিভিন্ন সাজেশন তৈরি করব। সেই সাজেশনগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।